আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো কিভাবে অ্যাডজাস্টমেন্টেরই একটা অংশ বান্ডেল স্টক অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে এখন আমরা জানবো। বান্ডেল স্টক অ্যাডজাস্টমেন্টটা সাধারণত আম কারেন্ট স্টক কারেন্ট স্টকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যতবার ক্রয় করতে লট ক্রিয়েট হয় এই লটকেই সবগুলা লটের একসাথে কারেন্ট স্টকটাকে অ্যাডজাস্টমেন্ট কমানো বা বাড়ানোটাকেই হচ্ছে বান্ডেল স্টক অ্যাডজাস্টমেন্ট বলা হয়। তো এক্ষেত্রে আমরা এখানে যে প্রোডাক্টটার কারেন্ট স্টক অ্যাডজাস্ট করব সেই প্রোডাক্টটার প্রোডাক্ট কোড বা বারকোড যে কোনো একটা আমরা কপি করে নিব। এখানে আমি ফেস ওয়াশ এই প্রোডাক্টটার কোডটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্টে চলে আসলাম। এখন এখানে বান্ডেল স্টক অ্যাডজাস্টমেন্টে গেলাম। এখানে আমাদেরকে এন্টার বারকোড অর এন্টার প্রোডাক্ট কোড মানে কোড, এখানে আমি কোডটাকে দিয়ে দিলাম। এখানে সার্চ ক্রিয়েট করলে এই প্রোডাক্টের যতগুলা লট আছে, যতবার ক্রয় করা হয়েছে সবগুলার একটা ফুল হিস্ট্রি এখানে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রোডাক্টের কারেন্ট স্টক এখানে দেখাচ্ছে 10, একটা লটে 10 এবং একটা লটে 20। এই কারেন্ট স্টকটাকেই বাড়ানো বা কমানোর ক্ষেত্রেই মূলত এই বান্ডেল স্টক অ্যাডজাস্টমেন্টটা করা হয় একত্রে। মানে এই এই প্রোডাক্টটার সবগুলা লটের সবগুলা লটের স্টক একসাথে কমানো বা বাড়ানোটাই হচ্ছে বান্ডেল স্টক অ্যাডজাস্টমেন্ট। এখানে আমরা হচ্ছে যেহেতু কারেন্ট স্টক প্রথম লটে আছে 10, আমরা এটাকে বাড়াবো, তাই এখানে আমরা 20 দিলাম। আর এটা 20 আছে, এখানে এখানে এটাকেও বাড়িয়ে আমরা এটাকে 30 করে দিলাম। এখানে রিজন দিব আমরা হচ্ছে অ্যাডজাস্ট কারেন্ট স্টক। এখানে আমরা অ্যাডজাস্ট কারেন্ট স্টকে ক্লিক করে দিব। Okay. এখানে অ্যাডজাস্ট কারেন্ট স্টকে ক্লিক করে দিলে নিউ কারেন্ট স্টকটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পেজের মধ্যে শো করবে সেই জিনিসটা। এখন এটা হয়েছে কিনা এটা জানার জন্য আমরা এখানে সার্চ করব। এই যে আমাদের নিউ প্রোডাক্ট কারেন্ট স্টক, এই যে 10 ছিল পূর্বে, এখন আমরা এটাকে বাড়িয়ে 20 করেছি এবং ওটা 20 ছিল, এটাকে আমরা 25 করেছি। এভাবেই মূলত বান্ডেল স্টক অ্যাডজাস্টমেন্ট করা হয়। ধন্যবাদ।